গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো, সোজা রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর দেখো, 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 3জনের 3টে। তো ডিম সিদ্ধ, ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খাবো। আর পাউরুটি আছে, পাউরুটি আর লাড্ডু। তো এটা দিয়েই ব্রেকফাস্ট হবে 3জনের। আজকে ছুটি আছে মেয়ের, শনিবার যেহেতু সেই জন্য ছুটি। তো আজকে আর ভাত খাচ্ছে না, মানে রুটিই খাবে আর কি। দুপুরবেলা যেরকম ভাত খায়, তো দুপুরবেলা সেরকম ভাত খাবে। চলো, ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। ডিমটা প্রায় সিদ্ধও হয়ে এসছে, আরও কিছুটা হবে সিদ্ধ, পরে আবার দেখাবো তোমাদেরকে। এখন ডিম সিদ্ধও হয়ে গেছে, আর এখানে রুটিও নিয়ে নিয়েছি আর লাড্ডুও নিয়ে নিয়েছি। তো এই দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। দেখো, এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে শঙ্কর মাছ। তোমরা কে কে শঙ্কর মাছ খেয়েছো বা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, আর কেমন লাগে খেতে কমেন্ট করে জানাবে। তো দেখো, শঙ্কর মাছ করবো দেখে শঙ্কর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর এখানে মশলা করার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এটা নিয়ে তারপরে তরকারিটা করব। দেখো, পেস্ট হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি। এবার মাছটার মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভেজে তারপরে করব। মাছটা ভাজার আগে আমি আলুগুলো ভেজে নেব সুন্দর করে। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটা রান্না করলে না, পুরো মাংসর মতো খেতে লাগে, জানো তো। আদা রসুন পেঁয়াজ গরম মশলা টশলা দিয়ে রান্না করলে পুরো মাংস মতো লাগে খেতে। তো ওইভাবেই করবো আজকে মাছটা। আলুগুলো ভেজে নিই ভালো করে, তারপরে মাছটা ভাজবো। দেখো, আলু ভেজে তুলে নিয়েছি। এবারে দেখো, মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছ দিয়ে দিয়েছি কড়ায়। মাছটা এবার ভালো করে ভেজে নেব। আর এই মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, জানো তো। আর একরকমভাবেও করা যায়, ওটা হচ্ছে এই মাছগুলোর সাথেই মশলা মাখিয়ে টাখিয়ে নিয়ে একবারে বসিয়ে দিলে ওটা একরকম টেস্ট লাগে, আর ভেজে রান্না করলে আর একরকম টেস্ট লাগে। তো আমি ভেজেই রান্না করব মাছটা। একটু উল্টে দেবো মাছগুলো। একটু ভালো করেই ভাজবো। সমস্ত মাছ উল্টে দিয়েছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এই আলুর পাশেই রেখে দিচ্ছি মাছগুলো তুলে। তাহলে সমস্ত মাছগুলো তুলে নিই, তারপরে দেখো। সমস্ত মাছ তুলে নিয়েছি ভেজে নিয়ে। দেখো, পুরো মাংসর মতো কোয়া কোয়া হয়ে গেছে, মানে মাংস যেমন ভাঙলে যেমন কোয়া কোয়া উঠে আসে সেরকমই হয়ে গেছে, দেখেছো? তো এই বাকি মাছগুলো এবার ভেজে নেব, তারপরে আমি তরকারিটা বসাবো। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো কড়ায় তেল রয়ে গেছে, আরও একটু তেল দেব। দিয়ে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়ায়। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এবার নেড়ে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো, তারপরে আমি মশলা দেবো। এই দেখো, পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে করেই ভেজেছি পেঁয়াজটা। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এবার
পুরো মাংস যেইভাবে করে ওইভাবেই আমি করব। এবার আমি বাকি মশলাগুলো দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা কম দেবো, বেশি দেবো না, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। তো নুন দিয়ে দেবো, মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলা ভালো করে কষাবো। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আবারও কষাবো। দেখো মশলা কষে গেছে, তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি এই মাছ আর আলু ভেজে রেখেছিলাম এগুলো দেব, দিয়ে আবারও কষাবো ভালো করে। তো কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। কষাচ্ছি, তাতেই দেখো রঙটা কত সুন্দর হয়ে গেছে, আর তেল দেখো তেলও বেরিয়েছে কতটা। আর একটুখানি কষাবো, কষিয়ে আমি এই মশলা ধোয়ার জলটা দেব, দিয়ে আরও কিছুটা জল দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখো কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আগে মশলা ধোয়ার জলটা দেব, মশলা ধোয়ার জলটা দিচ্ছি, এরপর আরও কিছুটা জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেব আলু আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো কলমি শাক এনেছে তোমাদের দাদা, তো এই কলমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে কলমি শাক ভাজা করব। আর ওদিকে তো মাছটা হচ্ছেই। চলো কলমি শাকগুলো তো বেছে কাটতে টাইম লাগবে, এগুলো কেটে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, একটু দেখে নেব সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা সব কিছু। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, আর এরকমই ঝোল নামাচ্ছি, কেননা একটা তরকারি হয়েছে আর শাক ভাজা করব। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখেছো, আর গন্ধটাও যা বেরিয়েছে না, যে তোমাদের কি বলবো, তোমরা না রান্না করে খেলে বুঝতে পারবে না। অনেকেই হয়তো রান্না করতে পারো, জানো তোমরা অনেকেই, তবু আমি একটু দেখালাম। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে শাক কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে শাকটা কেটে নিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দেব। দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে আমি শাকটা দেব। আর আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি আগে, ওটা দেখানো হয়নি তোমাদের। শুকনো লঙ্কাটা আমি ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপরে শাকের মধ্যে দেবো। আগে রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে দেবো। দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি শাকটা দিয়ে দিয়েছিলাম, শাকটা দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে বলছিলাম লঙ্কা ভেজে রেখে দিয়েছি, এই লঙ্কা ভাজাটা শাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নেব। এখন স্নান করে পুজো দিয়ে তারপরে একদম খেতে বসে পড়েছি। থালায় ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে একটু আলু সিদ্ধ আছে। তো এই আলু সিদ্ধটা মেয়েকে করে দিয়েছিলাম সকালে, তো একটু রয়ে গেছিলো, তো আমি নিয়ে নিয়েছি। আর এখানে শঙ্কর মাছের
তরকারিটাও নিয়ে নিয়েছি, আলু দিয়ে করেছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট তোমাদের তো দেখিয়েছি রেসিপিটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। চলো। গুড ইভিনিং। দেখো এখন রেডি হয়ে গেছি, একটু বেরাবো বলে টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেই জন্যই সন্ধে দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। এবার বেরাবো, কয়েকটা জিনিস আনবো, তো সেই জন্যই একটু যাওয়া বাইরে। চলো যাই, তারপর তোমাদের দেখাবো। এই দেখো সব নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়িতে ঢুকছি। আর ভেজিটেবিল চপ নিয়েছি কটা, খাবো বলে চা দিয়ে। চলো বাড়িতে যাই, তারপরে দেখাবো। দেখো বাড়িতে চলে এসেছি, সবে ঢুকলাম। আর দেখিয়ে দিই তোমাদেরকে কী কী নিয়ে এসেছি বাজার থেকে। চলো একবার দেখিয়ে দিই। আমুলিয়া নিয়ে এসেছি, একটা টাটা টি গোল্ড নিয়ে এসেছি, তেজপাতার প্যাকেট নিয়ে এসেছি, একটা কুরকুরে নিয়ে এসেছি, নাবাটি নিয়ে এসেছি, আর ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, ধূপকাঠি নিয়ে এসেছি যে। আর এই যে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছি, আর এই যে ঠাকুরের বাতাসা, নকুলদানা, আর হচ্ছে মিছরি, এইসব আনা হলো। এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এগুলোই আনতে গেছিলাম। ভেজিটেবিল চপ নিয়ে এসেছি, তো মেয়ের 3টে, আমার 3টে। এই দেখো একটু চা দিয়ে খাবো বলে, ভালো লাগে বেশ সন্ধেবেলা একটু ভেজিটেবিল চপ, একটু তারপরে এমনি আলুর চপ, বেগুনি, চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই 6টা নিয়ে এসেছি ভেজিটেবিল চপ। মেয়ে আসলে মেয়েকে 3টে দেবো, আর আমি 3টে চা দিয়ে খাবো। তো চলো এবার একটু চা করে নিই, চা করে খাই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। চা ফুটছে অলরেডি, চাটা হয়ে গেলেই ভেজিটেবিল চপ দিয়ে চা পুরো সন্ধেটা জমে যাবে একদম, বলো। চলো চা ফুটে গেছে, আর একটু ফুটে গেলেই চাটা নামিয়ে নেব, তারপরে গরম গরম ভেজিটেবিল চপ আর চা গরম গরম খাবো। দেখো চা রেডি, আর চপও নিয়ে নিয়েছি 3টে, আর 1 কাপ গরম গরম চা নিয়ে নিয়েছি। চা আর চপটা খাবো। চপটা পুরো দেখে লোভ লাগছে এত যে কি বলবো। চলো খেয়ে নিই, পরে কথা বলবো। চপগুলোর মধ্যে না পুর ভর্তি, জানো তো, আর বাদামও আছে বেশ, বাদামগুলো মুখে পড়ছে, ভালো লাগছে খেতে, খুব টেস্ট চপগুলো। আর এই দোকানের চপগুলো সব রকমের চপই ভালো, কিন্তু আমার তো বেশি ভালো লাগে ভেজিটেবিল চপটা। ভেজিটেবিল চপটা খুব টেস্টি হয়। চলো খেয়ে নিই গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না চপ আর চা খেতে। পরে কথা বলবো আবার।